সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আজকের আলোচনাটা কতিপয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা প্রত্যেকটি মানুষের জীবনের প্রতিটি নিয়তি, প্রত্যেকটি সময় আমাদের জীবনে, প্রতিটি সময় যে সময়গুলো আমরা পরিচালিত করছি, আমাদের জীবন থেকে যে সময়গুলো চলে যাচ্ছে, প্রত্যেকটি সময় হচ্ছে আজকের আলোচনার মধ্যে গণ্য। সর্বোপরি কথাই বলতে চাই, আজকের আলোচনার মূলত বিষয় হচ্ছে আদ-দুআ ওয়াল ইবাদা। এই হাদিসের এই অংশটুকুই হচ্ছে, এই হাদিসটাই হচ্ছে আজকের আলোচনা। অর্থাৎ দোয়াটাই হচ্ছে ইবাদত, দোয়াই ইবাদত, এটাই হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। আর এই বিষয় প্রসঙ্গে যদি আমরা সংক্ষিপ্ত কিছু বিষয় আমরা যদি উল্লেখ করি, তাহলে বলা যায় যে দোয়াটা হচ্ছে ইবাদত, আর ইবাদত থেকে ছেড়ে আজকে আমরা মোনাজাতটাকে প্রাধান্য দিয়েছি, দোয়াটাকে ছেড়ে মোনাজাতটাকে প্রাধান্য দিয়েছি। আসলে উনি তো জানেই না যে দোয়া বিষয়টা কি আর মোনাজাত জিনিসটা কি। আর এই দ্বন্দ্বটাই আমাদের মাঝে এমনভাবে ফিতনা সৃষ্টি করেছে যে ফিতনার মাধ্যমে মানুষের জীবনের সমস্ত আমলগুলো আস্তে 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 সমীচীন হয়ে পড়েছে, সংকীর্ণ হয়ে পড়েছে, যা মানুষ মোনাজাত করতে গিয়ে দোয়াটাকে হারিয়ে ফেলেছে। আর দোয়া হারিয়ে ফেলার কারণেই মানুষের ইবাদত সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, কেননা দোয়াটাই হচ্ছে ইবাদত। সম্মানিত উপস্থিতি, কথাটা হয়তো বুঝতে পারেননি। আমি আপনাকে বলতে চাচ্ছি, আজকে মানুষ যে দোয়াটা যে হচ্ছে ইবাদত, মানুষের প্রত্যেকটি কর্মই হচ্ছে ইবাদতের মধ্যে গণ্য, মানুষের প্রতিটি সেকেন্ডই হচ্ছে ইবাদতের মধ্যে গণ্য। যতটা সময় মানুষ তার জীবনে পরিচালিত পাচ্ছে, অতিক্রান্ত হচ্ছে, প্রত্যেকটি সময়ই হচ্ছে দোয়ার মধ্যে গণ্য, প্রত্যেকটি সময়ই হচ্ছে ইবাদতের মধ্যে গণ্য। আর এই প্রত্যেকটি সময় ইবাদতের মধ্যে গণ্য করার জন্য আপনাকে রাসূলের পন্থা অবলম্বন করতে হবে, অথচ কখনোই এটা সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, তাই রাসূলের পন্থাকে হারিয়ে ফেলে আমরা নিজেদের প্রচলিত ঘটনাকে আমরা এটাকে প্রাধান্য দিয়ে আজকে আমরাকে দোয়াকে সরিয়ে ফেলে আমরা সেটাকে মোনাজাতের জায়গাতে বসিয়ে নিয়েছি। অর্থাৎ দোয়ার জায়গাতে মোনাজাত বসিয়ে ইবাদতটাই হারিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, ইবাদত হারানোর কারণে দোয়াটা হারিয়ে গেছে, আর সেখানে মোনাজাতটা প্রাধান্য পেয়েছে। সেই সমস্ত ভাইকে বলতে চাই, যারা দোয়া এবং মোনাজাতের মধ্যে পার্থক্যটা এখনো বুঝেন নাই, আজকের আলোচনাটা তাদের জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জীবনের প্রতিটি সময়, প্রতিটি সেকেন্ড আজকের আলোচনা থেকে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটি সেকেন্ডই হচ্ছে আপনার ইবাদতের মধ্যে গণ্য। সম্মানিত উপস্থিতি, আসুন কথা আমরা বেশি না বাড়িয়ে সংক্ষিপ্ত আলোচনায় আমরা যাই। যেহেতু সময় সংকীর্ণ, তাই আমাদের আলোচনাটাকে সংকীর্ণ করে নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সর্বপ্রথমে আমরা বলছিলাম সূরাতুল গাফির 40 নম্বর সূরা 60 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমাদের রব তোমাদেরকে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমাদের রব তোমাদেরকে বলেছেন উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, তবেই তোমাদের আমি ডাকে সাড়া দেব। যদি কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে না ডাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেবে কিভাবে? আর সাড়া দেওয়ার জন্য সবথেকে বড় মাধ্যমটাই হচ্ছে সলাৎ। সলাৎ শব্দের আবিধানিক অর্থ, এই শব্দটাই আমরা কেউ জানি না, আবিধানিক অর্থটাই জানি না। আমাদের মাদ্রাসায় যে ছোট বইগুলো পড়ানো হয়, এখানে সংক্ষিপ্ত কিছু এক কথায় প্রশ্নোত্তর থাকে, তার মধ্যে এটাও গণ্য রয়েছে সলাতের আবিধানিক অর্থ কি। দোয়া, রহমত, প্রার্থনা, এই তিনটা বিষয় উল্লেখ করা রয়েছে। সলাতের আবিধানিক অর্থ হলো দোয়া, সলাতের আবিধানিক অর্থ হলো রহমত, সলাতের আবিধানিক অর্থ হলো প্রার্থনা। অতএব সলাত যদি আপনি আদায় না করেন, তাহলে দোয়ার মধ্যে শামিল হতে পারবেন না। কেননা আপনাকে বুঝিয়ে দিব যে আজকে যে সলাতটা আপনি আদায় করেন, এই সলাতটা পুরোটাই হচ্ছে দোয়া। আসুন, সলাত ছেড়ে দিয়ে আমরা মোনাজাতকে প্রাধান্য দিয়ে আমরা ইবাদতটাকেই ছেড়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলাকে সবথেকে ডাকার গভীর মাধ্যম হচ্ছে, সেটা নাম হচ্ছে সালাত। আল্লাহ তাআলা সবথেকে নিকটতম
নিকটতম যাওয়ার পন্থাই হচ্ছে সলাৎ। আর এই সলাৎটাকে হারিয়ে ফেলে আমরা মোনাজাতটাকে প্রাধান্য দিয়ে আমরা ইবাদতটাকে হারিয়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে বলছেন, হে রাসূল আপনি বলুন, তোমাদের রব বলেছেন উদউনি, তোমরা যদি আমাকে ডাকো, উস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরু আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আর যারা আল্লাহ তাআলার ইবাদত থেকে অহংকার করে, যারা আল্লাহ তাআলার ইবাদত থেকে অহংকার করে, যারা আল্লাহ তাআলার ইবাদত করে না, প্রত্যেকটি কাজই হচ্ছে ইবাদতের মধ্যে সংযুক্ত। এই ইবাদতের মধ্যে সংযুক্ত যারা থাকে না, তাদের প্রত্যেকটি কর্ম যখন ইবাদতের মধ্যে গণ্য থাকে না, তখন সেই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, যারা আল্লাহ তাআলার ইবাদত থেকে অহংকার করে, তারা বিরত থাকে, সেই সমস্ত মানুষের জন্য রয়েছে সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অপমান অপদস্থ হয়ে, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামা দাখিরিন, তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, আসুন আয়াত এ পর্যন্ত শেষ না হলে আমরা কথা এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাহলে এখানে বলা হলো, যদি কোনো ব্যক্তি ইবাদত থেকে বিমুখ থাকে, যদি কোনো ব্যক্তি ইবাদত থেকে বিমুখ থাকে, তাহলে সেই ব্যক্তি জাহান্নামের মধ্যে অবস্থান করবে। আয়াতের শুরুর অংশে বলা হলো, আল্লাহ তাআলাকে যদি ডাকা হয় তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেবেন। এবার আমি আজকের আলোচনার বিষয় বলেছি, তিরমিজি শরীফের হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, 3292 নম্বর হাদিস, 3292 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই হচ্ছে ইবাদত। এখন দোয়াটা ইবাদত কিভাবে, এই দোয়াটা ইবাদত কিভাবে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রত্যেকটি কর্মের সাথে, প্রত্যেকটি কাজের সাথে আমাদের কিছু শিক্ষা দিয়েছেন। যেমন আপনি খাবেন, তখন খাবার নিয়ম রয়েছে, আপনি ঘুমাবেন, ঘুমানোর নিয়ম রয়েছে, আপনি ইবাদত করবেন, ইবাদতের নিয়ম রয়েছে, আপনি কথা বলবেন, কথা বলার নিয়ম রয়েছে, আপনি মানুষের সাথে কর্ম করবেন, যে কোনো কাজ করবেন, প্রত্যেকটি কাজের নিয়ম শৃঙ্খলা রয়েছে। নিয়মের বাইরে রাসূলের পন্থা ছাড়া যদি কোনো ব্যক্তি কাজ করে, সেখানে তো ইবাদত হবেই না, বরং সেটা ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন সকাল থেকে শুরু করি, যখন আমরা ঘুম থেকে উঠি, তখন আমরা বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সেই রবের শুকরিয়া, যে রব আমাদেরকে মৃত্যু থেকে আবারকে জীবন দান করেছে। সেই রবের শুকরিয়া। সর্বপ্রথমেই ঘুম থেকে উঠে আমরা যে দোয়াটা পাঠ করি, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সেই রবের শুকরিয়া, যে রব আমাদেরকে মৃত্যু থেকে আবার জীবন দান করেছেন। কেননা পবিত্র কোরআনের আয়াত রয়েছে, যখন তোমরা ঘুমাবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রাতকে মৃত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রাতকে মৃত করেছেন, অর্থাৎ রাত্রে হচ্ছে মানুষ বিশ্রাম নেয়। সূরাতুন নাবা 30 নম্বর পারে এখানে এসেছে, ওয়াজআলনা লাইলাকুম সুবাতা। রাত্রি হচ্ছে মানুষের জন্য বিশ্রামদায়ক, রাত্রি হচ্ছে ঘুমের জন্য, আরামদায়কের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাতকে তোমাদের জন্য মৃত বানিয়েছেন। কেননা মানুষ যখন ঘুমায় তখন মানুষ মৃত, তার দেহের ভিতরে যে আত্মাটা রয়েছে এটাও থাকে না। ঘুমন্ত অবস্থায় মানুষের আত্মা শরীরের ভিতরে থাকে না। তাই ঘুম থেকে উঠে সর্বপ্রথম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। এটাই হচ্ছে রাসূলের শিক্ষা। এই জন্য তো আমরা সর্বপ্রথমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলছেন, যখন আমরা ঘুম থেকে উঠবো তখন যাতে আমরা বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সেই রবের শুকরিয়া, যে রব আমাদেরকে মৃত থেকে আবার জীবিত করেছেন। এরপরে উঠে আমরা কি করি, যখন মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মাইকে আজান দেয়, বলা হয় as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে হচ্ছে সালাত উত্তম। অতএব ঘুম থেকে উঠে যখন আমরা সালাতে আসি, সালাতে আসার পরেই আমরা সর্বপ্রথম কাজ শুরু করি আমরা ওযু দিয়ে। ওযু হচ্ছে মানুষের পবিত্রতার অর্জন। প্রত্যেকটি মানুষকে পবিত্র তৈরি করা হচ্ছে এই ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে। অতএব সর্বপ্রথমে এসে আমরা ওযু করি। ওযু করার পরেই আমরা যে দোয়াটি পাঠ করি, সেই দোয়াটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
আমরা কালিমায়ে শাহাদাত পাঠ করি, সাক্ষ্য প্রদান করি আল্লাহ তাআলার উপরে, তারপরে আমরা যে দোয়াটি পাঠ করি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন, এই দোয়াটি পাঠ করার ফলে এটার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন ব্যক্তি যদি এই ওযুর পরে যদি এই দোয়াটি পাঠ করে তাহলে জান্নাতের কয়টি দরজা রয়েছে? জান্নাতের 8টি দরজা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন ব্যক্তি যদি সিয়াম আদায় করে তাহলে সেই সিয়াম পালনকারীর দরজা দিয়ে সে প্রবেশ করবে। কোনো ব্যক্তি যদি হজ পালন করে তাহলে হজে পালন করার জন্য একটা দরজা রয়েছে, সেই দরজা দিয়ে প্রবেশ করবে। কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে তাহলে তার জন্য সেই দরজা দিয়ে সে প্রবেশ করবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোনো নির্দিষ্ট করে দিয়ে বলেননি। রাসূল তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি ওযুর পরে যদি কালিমায়ে শাহাদাত এবং এর সঙ্গে যদি এই দোয়াটা পাঠ করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, জান্নাতের 8টি দরজার মধ্যে তার যে দরজা দিয়ে ইচ্ছে হয় সেই দরজা দিয়ে এসে প্রবেশ করতে পারবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। 8টি দরজা খাস হয়ে যাবে, যেটি আপনি ইচ্ছা সেটা দিয়ে প্রবেশ করতে পারে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে দোয়াটা ইবাদত। আসল এটুকু দিয়েই শেষ নয়, আমরা এটার পরে আসি, সালাতের জন্য আমরা মশগুল হয়ে যাই, সালাতের জন্য দাঁড়িয়ে যাই। আমরা আগেই বলেছি, সালাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে দোয়া, রহমত প্রার্থনা। আপনি যদি সালাতি আদায় না করেন তাহলে দোয়াও করতে পারবেন না, আল্লাহ তাআলার কাছে রহমত প্রার্থনা করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমরা সালাতের জন্য দাঁড়াই তখন আমরা সর্বপ্রথমেই বলি আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। এরপরে আমরা বাইত বাইনি দিয়ে শুরু করি, সানা পাঠ করি। আপনি কি জানেন সানা শব্দটা কি? সানাটা কেন বলা হয়েছে? সর্বপ্রথমেই আমরা যদি সানার দিকে লক্ষ্য করি তাহলে বলা যায়, আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এটা হচ্ছে আমাদের জন্য একটি দোয়া। সালাতের প্রতিটা বিষয় হচ্ছে দোয়া। কোরআন এবং হাদিস থেকে আজকে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। সালাতের প্রতিটা বিষয় হচ্ছে দোয়া। এজন্য আমরা যখন বাইত বাইনি পাঠ করি তখন আমরা বলি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। যখনই আমরা এই শব্দটুকু পাঠ করি তখনই এই শব্দটুকুর বাংলা আবিধানিক অর্থ কি দাঁড়ায় এটা আপনি কখনোই কোনোদিনও বিশ্লেষণ করেন, যার কারণে আপনি এটার সফলতা আপনি বুঝেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটার মধ্যে এত পরিমাণ আমাদেরকে ফজিলতের কথা বর্ণনা দিয়েছেন, যেখানে বলা হচ্ছে আল্লাহুম্মা বাঈদ